হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবারও সকলকে দেবেন একটু ব্লগ আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আমার ভগবানের কৃপা, শ্রীকৃষ্ণের কৃপায়। রাধে রাধে গাইস, এখন শুরু করছি আমার আরেকটি নতুন ব্লগ। তো এই ব্লগে আসছে আপনাদের মানে দুপুরের কি কি মেনু করেছি আর হচ্ছে লোটে মাছের লাস্ট ফিনিশিংটা। তো চলুন গাইস দেখে আসি ব্লগটা, আর কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলো গাইস দেখতে থাকো। চলে এসেছি সেই তরকারি দেখতে, আর চলুন আপনারাও দেখুন আমিও দেখি, চলুন। এই দেখুন, দেখতে পাচ্ছেন আমার তরকারির কালারটা কেমন হয়েছে। ঠিক এইভাবে করে আমি লোটে মাছ রান্না করি। আপনারা কে কিভাবে করে রান্না করেন একটু কমেন্ট করে জানাবেন কিন্তু, ঠিক আছে? সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি বাবা বৌমাকে একটুখানি দিয়ে দিলাম, হয়ে গেছে। দেখেছেন আপনারা কেমন ভাবে হয়েছে? তো চলুন বন্ধুরা, আর একটু জালটা একটু বাড়িয়ে দিলাম। একটু ঘুরিয়ে গাড়িয়ে একটু গরম করে ব্যাস নিয়ে যাব। তো চলুন টেবিলের মধ্যে দেখাচ্ছি আপনাদের আমি আজকে আর কি কি আইটেম আমার দুপুরের মেনুতে আছে। তো চলুন। তো দেখুন গাইস, এই যে আমার লোটে মাছ দেখেছেন, একটু এক পিস এদিক ওদিক হয়নি, কিন্তু লোটে মাছ হয়ে গেছে পুরো কমপ্লিট। আমি আপনাদেরকে পুরোটাই শেয়ার করেছি, একটু এদিকে। তো আপনারা কে কীভাবে রান্না করেন কমেন্ট করে জানাবেন, কারণ সবার তো আর একমতো এক হয় না রান্নাবান্না। এই হচ্ছে আর হচ্ছে এই কচুর ডিকগুলো কালকে যে রান্না করছে অত খেতে পারিনি, সে কচুর ডিকগুলো। আর অল্প একটু চিকেন আছে, এই যে চিকেন। আর হচ্ছে এই যে ভাত, আপনাদেরকে দেখানো হয়নি ভাত যে রান্না হয়ে গেছে, এই ভাত রান্না করে ফেলেছিলাম। ভাত রান্না করে আলগিয়ে নিয়েছি গামলাতে, ভাত রান্না করে আলগিয়ে নিয়েছি। আর হচ্ছে কালকের অল্প একটু ভাত আছে, এই যে কালকের অল্প একটু ভাত, তো সেটা আমি খাবো। তো আজকে হচ্ছে এই মেনু, চিকেন আছে অল্প একটু, ডিগ আছে কচুর ডিগগুলো, আর ওদিকে লোটে মাছ। তো দেখতেই পেলেন আজকে দুপুরের মেনু। তো চলো বন্ধুরা, দুপুরের লাঞ্চ সেরে তারপর আমি আপনাদের সাথে আসছি, মানে বিকালবেলাতেই আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। খেয়ে দিয়ে একটুখানি একটু রেস্ট করবো। তো চলুন, আবার এডিট করা আছে ভিডিও। তো চলো বন্ধুরা খেয়ে আসি, আপনারাও খেয়ে নিন দুপুরের লাঞ্চ। তো গাইস, আমি দুপুরবেলা খেয়ে দিয়ে একটুখানি শুয়েছিলাম, জাস্ট একটু ফোন দেখছিলাম। আমার ব্লগ তো আপলোড করলে হবে না, অন্যজনের ব্লগও দেখতে হবে। তো সেই কারণেই ওই অন্যান্য জনের ব্লগ দেখছিলাম, মানে ভিডিও দেখছিলাম, ফেসবুক দেখছিলাম, ইউটিউব চ্যানেল দেখছিলাম। তো এইসব মিলিয়ে আমার দিনটা কেটে গেল। সন্ধেবেলায় এসে আবার একটু কাঁঠাল খেলাম, কাঁঠাল বলতে পাশের এক ফ্যামিলি দিয়েছিল। তো আর ওসব আপনাদেরকে দেখাইনি, ওই ক্লিপগুলো নিইনি আমি। তাই একটু কাঁঠাল খেয়েছিলাম, তারপর চাল ভাজা করেছিলাম, সেই চাল ভাজা খেয়েছি অল্প একটু, ব্যাস। তারপর মেয়ে পড়তে বসলো, এই করতে করতে আমার দিন কেটে গেছে। আর আপনাদের সামনেও আর আসা হয়নি, কোনো ক্লিপও নিইনি। তো এখন রাত বাজে 9:15 বাজে এখন। ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার পেজটাকে একটু ফলো করে দেবেন, বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের হেল্পে, আপনাদের সাহায্যে আমি সামনে এগোতে পারবো। আপনারা আমাকে যদি একটু হেল্প করেন, আমি তো নিউ ব্লগার, তাই আমি আপনাদের সবার কাছে বিনীতভাবে মানে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, আপনারা প্লিজ আমার ব্লগগুলো দেখে আমাকে একটু ফলো করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর পারলে ভালো লাগলে, একটু যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আর কি বলবো, আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, এই নামেই ইউটিউব চ্যানেল, আপনারা প্লিজ ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। রিকোয়েস্ট করছি আপনাদের সবার কাছে, যেহেতু আমি নিউ ব্লগার। তো যতটুকু পারবেন, যতটুকু করবেন, আমাকে একটু হেল্প করলে আমি অনেকটা উপকৃত হব। তো আমি যেহেতু নিউ ব্লগার, তাই আপনাদের কাছে এভাবে রিকোয়েস্ট করছি। তো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পেজটাও ফলো করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কিছু বলা নেই বন্ধুরা, অনেকটা রাত, মানে 9:15 মানেই অনেকটা রাত হয়ে গেছে অলরেডি। অবশ্য এখন ঘুমোবো না, তবুও বললাম, আমাদের খেতে খেতে 10টা বেজে যায়, 10টা 11টা বেজে যায় এরকম।
তবুও বলছি, কেননা আমি তো আর স্টে করছি না ভিডিওটা, তাই বলছি। শুভরাত্রি, ভালো থাকবেন। আজ এখানেই রাখছি। তো টাটা বন্ধুরা, রাধে রাধে।